নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। আজকে যে বিদ্যা দেব সেটা হলে কামদেব সাধনা করার মন্ত্র এবং যন্ত্র। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা হচ্ছে, দেখা যায় কামদেব সাধনা কি, কামদেব কি জিনিস। একটা সংসারে নারী পুরুষ উভয় থাকার ক্ষেত্রে যদি পুরুষত্ব না থাকে, কাম সুখ যদি স্ত্রীকে না দিতে পারে, তাহলে দেখবেন ওই সংসারে সর্বদাই কলহ, ঝগড়া, গন্ডগোল দুই স্বামী স্ত্রীর হতেই থাকবে। এই যারা নিজের কাম শক্তি নেই, নিজের বীজ রোধ করতে চাচ্ছেন, বীজ রোধ করার জন্য এই সাধনা, সেটি হচ্ছে কামদেব সাধনা, যে কামনা বাসনার দেবতা তার সাধনা এটা এবং যন্ত্র। আমি যে যন্ত্রটি দিব স্ক্রিনে যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটি আপনারা সুন্দর করে ভোজ পাতার উপরে লাল কালির কলম দ্বারাই সুন্দর করে লিখবেন। আর লেখার পূর্বে গুরুর নাম, গুরু বীজ মন্ত্র, গুরুর নাম স্মরণ করে সর্বদা পুরো মুখ হয়ে ধূপ আগরবাতি এগুলো জেলে নেবেন এবং গোলাপ জল দিয়ে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা করে রাখবেন। করে ওখানে বসে আপনারা গুরুর নাম স্মরণ করে এই ক্রিয়াটা, যন্ত্রটা আর্ট করবেন। লাল কালির কলম দ্বারা ভোজপত্রের উপর আপনারা যন্ত্রটি আঁকবেন। আঁকার পরে আপনারা ধূপ দ্বীপ ওই যন্ত্রটিকে দেখানোর পরে ওই যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠান করবেন, মানে যন্ত্রটিকে জাগিয়ে নেবেন, প্রাণ প্রতিষ্ঠান করবেন। করার পরে ওই যন্ত্রটি একটি তাবিজে ঢুকিয়ে নেবেন। তাবিজে ঢুকিয়ে নেওয়ার পরে ওই তাবিজটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাঁসার থালের উপর তাবিজটি রাখবেন। রাখার পরে আর এই সাধনা শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই সাধনা হলো 7 দিনের সাধনা। এই সাধনা চলাকালীন কোনো স্ত্রী সহবাস এগুলো কিছু করা যাবে না, সর্বদাই মাছ মাংস খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, সর্বদাই নিরামিষ খেয়ে এই সাধনাটা করতে হবে। আপনারা এই সাধনা স্টার্ট করতে পারবেন, চালু করতে পারবেন শুক্রবার কিংবা রবিবার দিন থেকে আপনারা এই সাধনা স্টার্ট করতে পারবেন। আপনারা শুক্রবার কিংবা রবিবার দিন দেখে আপনারা এই সাধনা ভোজপত্র এই যন্ত্রটি নকশা রেখে তাবিজে ভরিয়ে আপনার কাঁসার থালের উপর রেখে সর্বদাই যখনই এই সাধনার আমি যে বীজ মন্ত্র দেব, কামদেবের যে বীজ মন্ত্র দেব, এই বীজ মন্ত্রটাই রুদ্রাক্ষর মালায় কিংবা তপসিতে 108 বার করে 11 মালা জপ করবেন। 7 দিন, এই নিয়মে 7 দিন 11 মালায় জপ করবেন। মালা জপ করা শেষ, ওই তাবিজের উপর কাঁসার থালে যে তাবিজটি ডেকেছেন কাঁসার থালের উপর 3টি ফু দিবেন। 11 মালা জপ করবেন, 11 মালার শেষে আপনারা 3টি করে ফু দিবেন ওই তাবিজের উপরে। এই নিয়মে 7 দিন আপনারা সাধনা করবেন। 7 দিনের পর সাধনা শেষ হলে আপনারা ওই তাবিজটি একটু গঙ্গা জল, গোলাপ জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে গুরুর নাম স্মরণ করে, হে গুরুদেব, তোমার কৃপায় তোমার আশীর্বাদে আমি তাবিজটি সাধনা করে নিলাম, ফলে যে কাজে আমি ধারণ করতেছি সে কাজে যেন আমার মনোবাসনা পূর্ণ হয়, এটা বলে আপনারা ডান বাহুতে নাল সুতুর দ্বারাই বাঁধবেন কিংবা গলাতে তাবিজটি বাঁধবেন। এর ফলে আপনার যত বড়ই শারীরিক সমস্যায় ভুগিত হন না কেন, যতই আপনি পুরুষত্বহীনতা হন না কেন, অবশ্যই এই কামদেব সাধনা করতে পারলে যে কোনো নারীর মন জয় করতে পারবেন এবং সর্বদাই সময় বৃদ্ধি পাবেন। এটা বহু পরীক্ষিত। আপনাদের সাধনা আস্তে আস্তে দিচ্ছি, আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন, আপনারা আমাকে পাশে দাঁড়ান, অবশ্যই আমি আপনাদের আরও ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করব।
আপনার ক্রিয়াকরণ দেখবেন নিজের পুরুষত্ব বৃদ্ধি পাবে এবং নিজের স্ত্রীকে সুখী রাখতে পারবেন। দাম্পত্য জীবন আপনাদের সুখে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, মন্ত্র হচ্ছে ওং এং নম কামদেবায় মদনে অনঙ্গে সঙ্গ যে মে দেহি দেহি ক্লিং সোহা। এই ছিল মন্ত্র। পর্যন্তই। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।